হ্যালো। জি ম্যাম, ওকে। শোনা। আচ্ছা। আপনাদের মনে হয় ম্যাম কিছু কোর্স মানে ক্লাস নিয়ে নিয়েছে। আমি হচ্ছে গিয়ে এখন আপনাদের কোনো ক্লাসই শুরু করিনি, তবে এখন আমরা হচ্ছে গিয়ে মানে 7 দিন 5 দিন বা 7 দিন হচ্ছে গিয়ে দুইটা কোর্স থেকে কিছু কিছু টপিকস আপনাদের সাথে আমরা শেয়ার করব। মানে এ- দুইটা আলাদা আলাদা কোর্সের আমাদের দুইটা কোর্স হচ্ছে, একটা হচ্ছে 321 পেরিফেরাল ইন্টারফেসিং, আর একটা হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। ঠিক আছে। তো পেরিফেরালের দুটা ভাগে আমরা ভাগ করছি। তার একটা ভাগে আপনাদের হচ্ছে গিয়ে আইওটি পড়াবো, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এবং কিছু ডিভাইস রিলেটেড বিষয়। আর অপটিক্যাল ফাইবার হচ্ছে গিয়ে আহ যখন পড়াবো তখন বলবো যে কি কি আছে। তো এই আইওটি বা আইওটি কিভাবে কাজ করতেছে, কি কি ডিভাইস এটার সাথে আমরা সাধারণত আইওটি বেস যখন কোনো প্রজেক্ট তৈরি করি তখন সেগুলোতে আমরা কি কি ইউজ করি, কিভাবে ইউজ করি, সেই জিনিসগুলো মূলত হচ্ছে গিয়ে আমরা দেখব। ওকে। আর হচ্ছে গিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব কি নিয়ে, যে মানে থিওরিতে তো আমরা এখন করতেইছি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মেইনলি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে গিয়ে আমরা ল্যাব যখন করব বা প্রজেক্ট যখন করব তখন অ্যাকচুয়ালি সেই প্রজেক্টে আমরা কি করব, কি আমাদের ফাইন্ডিংস থাকবে, বা সেটা থেকে আমরা কি প্রজেক্ট করব, এবং অ্যাসাইনমেন্ট হিসেবেও আমি আপনাদের কিছু কাজ দিব। ওকে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমরা ইন্টারনেট অফ থিংস সম্পর্কে মোটামুটি সবাই এখন কিছু কিছু ধারণা রাখি, তারপরও আমরা হচ্ছে গিয়ে বলতে পারেন আহ, এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে। সো আমরা হচ্ছে গিয়ে যদি ওভারভিউতে চলে যাই, তাহলে আমরা বেসিক্যালি এই টপিকস কি কি টপিকগুলো কভার করবো সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালস অফ আইওটি বা বেসিক কনসেপ্ট, দেন হচ্ছে গিয়ে হিউম্যান কম্পিউটার ইন্টারফেস, সেন্সিং অ্যাকচুয়েশনস, দেন হচ্ছে গিয়ে কম্পিউটার ওয়্যারলেস নেটওয়ার্কে আসলে আইওটিটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সেন্সর নেটওয়ার্ক, মেশ নেটওয়ার্ক, রাউটিং। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমরা অলরেডি কম্পিউটার নেটওয়ার্কিং বা ডাটা কমিউনিকেশন পড়েছি। ওকে। বা হচ্ছে সামনে যখন আপনারা রাউটিং সুইচিং পড়বেন তখন হচ্ছে গিয়ে মানে এখন 6 সেমিস্টার 7 সেমিস্টারে রাউটিং সুইচিং আছে, সেখানেও পড়বেন। দেন হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং কি, আইওটি ক্লাউড কি, ভিজুয়ালাইজেশন কি, দেন আরএফআইডি কি, অনেকে আরএফআইডি নিয়ে হয়তো বা কাজ করেছেন, আইওটির ইকোসিস্টেম কি, সিকিউরিটি, প্রাইভেসি, ইথিক্যাল ভিউ গুলো কি হয়, কেস স্টাডি করলে সেগুলো কেমন হয়, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মোটামুটি আমরা কভার করার চেষ্টা করব। ওকে। সো আমরা যদি এক কথায় জিজ্ঞেস করি আপনাদেরকে যে আপনারা আইওটি সম্পর্কে কার কি ধারণা আছে, তাহলে আমাকে একটু প্লিজ কাইন্ডলি যদি কেউ বলার চেষ্টা করেন। হ্যালো। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, আইওটির বিষয়টা হচ্ছে আমাদের এই এই আমরা যে টেকনোলজি টেকনোলজি গুলো ইউজ করি বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য, এগুলোর সাথে ইন্টারনেটের যে একটা সংযোগ ব্যবস্থা তৈরি করা, এই বিষয়ে যে এরকম প্রজেক্ট, এগুলো মূলত ম্যাম আইওটি এরকম কিছু বলা হয়। ওকে, গুড। তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা যে সচরাচর যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি আমাদের সুবিধার্থে, সেগুলো মানে সেগুলো যখন একজন ইউজার, একজন মানুষ এবং ওই যে ডিভাইস বা মেশিনটা আমরা ব্যবহার করতেছি এদের মধ্যে যখন একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ হয় বা একটা সংযোগ মিডিয়া হিসেবে ইউজ হয়, তখন ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি, ইন্টারনেট অ্যান্ড থিংস, এই দুইটার কি কম্বিনেশন। সো দ্যাট ইজ ইন্টারনেট অফ থিংস। এখন দেখেন, যদি এই যে পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একজন বাসা থেকে বের হয়ে যাচ্ছে এবং ফ্রিজ বলে উঠতেছে, ডোন্ট ফরগেট টু বাই এগস। যদি এমন হতো তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু বেসিক্যালি তো এখনো এটা হয়ে ওঠেনি, বা হয়তো বা হয়েছে। তো এখন এই যে একজন মানুষ ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবং ফ্রিজ সাথে সাথে বলতেছে যে এগ আনতে ভুলো না। এখন এখানে কিছু সিচুয়েশন আছে, যেমন যে বাহিরে যাচ্ছে সে কে যাচ্ছে তাকে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে গিয়ে ফ্রিজ যে বলবে তাকে ডিম আনার জন্য, সেই সেটাকে তার আগে ফ্রিজে নিজেকে বুঝতে হবে যে আদৌ ডিম দরকার আছে কি নেই। দেন হচ্ছে গিয়ে যে বাইরে চলে যাচ্ছে সে আসলে ডিমটা আনতে পারবে কিনা।
এই যে বিভিন্ন অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলো হিউম্যান বিংস না করে অ্যানালাইসিস গুলো করবে একটা মেশিন, বা সেগুলো সেন্স করবে একটা মেশিন। তো এবং তাকে হচ্ছে গিয়ে সে যে হচ্ছে গিয়ে ইউজার থাকবে তাকে হচ্ছে সে সেটাকে জানাবে। তো এখন এই যে কম্বিনেশনসটা, এই কম্বিনেশনের জন্য আমরা যদি কিছু কি বলে স্ট্র্যাটেজি দাঁড়া করাই, বা আমরা যদি কিছু স্টেপ দাঁড়া করাই যে কিভাবে অ্যাকচুয়ালি এই কাজটা হবে, তাহলে ইউ আর লিভিং দ্য হাউস সেন্স ইউজার, মানে হচ্ছে গিয়ে যে যাচ্ছে, মানে হাউস লিভ করতেছে তাকে হচ্ছে গিয়ে সেন্স করতেছে ইউজার হিসেবে। দেন দেয়ার নো এগ ইন ফ্রিজ, ফ্রিজে কোনো এগ নাই, তাহলে কি অবজেক্ট মানে কোন জিনিসটা নেই সেই অবজেক্টটা হচ্ছে গিয়ে ফাইন্ড করতেছে। ঠিক আছে। দেন হচ্ছে ইউজ দ্য ইনফরমেশন টু মেক এ ডিসিশন প্রসেস অ্যান্ড ইনফর্ম ইউজার অফ ডিসিশন, এটা হচ্ছে কি কমিউনিকেট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কিছু টার্ম চলে আসছে, একটা হচ্ছে কি ইউজার, সেন্স, অবজেক্ট, প্রসেস, কমিউনিকেট। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে যে যখন আমরা এই ধরনের আইওটি ডিভাইসের কথা চিন্তা করব, তখন এই যে স্পেসিফিক কিছু আমি টপিকস বা ওয়ার্ড বললাম, এগুলো অবশ্যই অবশ্যই আমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে। জি ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে, এবার আসি এই যে আমরা বলছি সেন্স ইউজার, ইউ আর লিভিং দ্য হোম, এবার সেন্স মানে কি বলে ইউজারকে সেন্স করবেন কি, হোয়াট টাইপ অফ সেন্সর এখানে দরকার এই ইউজারকে সেন্স করার জন্য, ডিস্টিংগুইশ বিটুইন প্যারেন্টস এন্ড চাইল্ড। কেন দরকার? কারণ ধরেন বাচ্চারা খেলতে যাচ্ছে, বা একজন অ্যাডাল্ট লোক যাচ্ছে, এখন কে যাচ্ছে সেটা যদি সেন্স না করে, ফ্রিজে ডিম শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে কি ফ্রিজ বারবার খালি বলতেই থাকে ডিম এনো ডিম এনো, সবাই তো আর সেটা পারবে না, তাই না? সো এখানে কি করতে হবে, আমার অবশ্যই এমন টাইপের সেন্সর ইউজ করতে হবে যেটা হচ্ছে কি সেটা সেন্স করতে পারবে পারফেক্টলি। দেন আইডেন্টিফাই রিজন ফর লিভিং হোম, দেন আইডেন্টিফাই আদার কনটেক্সট। নেক্সট আমরা যদি এবার ফ্রিজে ডিম আছে কি নাই সেইটা যদি আমরা সেন্স করতে চাই, তাহলে আমাদের কি দরকার, হোয়াট টাইপ অফ সেন্সর এখানে দরকার, ইজ এগ নিডেড। এখানে হচ্ছে এক ধরনের ট্রে আছে, হ্যাঁ, যে ট্রেতে হচ্ছে গিয়ে আহ, মনে করেন আমাদের কি ফ্রিজে যে ডিমের যে ট্রে আছে সেখানে 12টা বা 24টা ডিম রাখার মতো প্লেস আছে। তো ওই যে প্লেস গুলো সেগুলো যখন একটা সার্টেন পয়েন্টে চলে আসবে, অর্থাৎ দুইটা বা একটা বা তিনটা বা চারটায় চলে আসবে, তখন সে হচ্ছে গিয়ে বলবে, বা তখন সে আর কি আইডেন্টিফাই করবে ইয়েস সেখানে ডিম প্রয়োজন আছে কি নেই। ক্লিয়ার? দেন হচ্ছে গিয়ে ইউজ দিস ইনফরমেশন টু মেক এ ডিসিশন, where is processor, what are the rules, fixed rules, where is dynamic rules, মানে হচ্ছে গিয়ে কি ধরনের ভিত্তি মানে কি ধরনের প্রসেস সে এখানে ইউজ করবে, কিসের ভিত্তিতে সে হচ্ছে গিয়ে আহ আপনার যে কি বলে ইউজারের কাছে ইনফরমেশনটা পৌঁছাবে সেটা সে যেমন ওই যে ডিম ট্রের কথা বললাম, যে ট্রেতে যদি হচ্ছে গিয়ে ডিম দুইটা থাকে বা একটা থাকে বা তিনটে থাকে, তাহলে সে কোন রুলস অনুযায়ী সে হচ্ছে গিয়ে বলবে যে ডিমের প্রয়োজন কি প্রয়োজন নেই, যদি 12টার জায়গায় মাত্র দুইটা শেষ হয় তাহলে প্রয়োজন নেই, কিন্তু সেখানে আমি কোন হ্যালো, কথা শোনা যাচ্ছে এখন?
জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। ইয়েস ম্যাম। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। ওকে, তো বলতেছিলাম যে এই যে ইউজারকে সে জানাবে তার ডিসিশনের কথা, সেটা কিভাবে সে জানাবে। সো হাউ, হোয়েন, কিভাবে জানাবে, কখন জানাবে, তার প্রাইভেসি কি, দেন হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন ওভারফ্লো বা অন্যান্য যত কিছু আছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার ডিসিশনে চলে আসবে। ওকে, তো এই যে চারটা স্টেপে আমরা গেলাম, এই চারটা স্টেপ হচ্ছে গিয়ে আমার বলতে পারেন এক ধরনের কেস স্টাডি বা এক ধরনের কি প্রসেস, মানে প্রসেস চালু করার স্টেপ। যে আপনার কোনো ডিভাইস হচ্ছে গিয়ে কোনো কিছু সেন্স করবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে জানাবে, দেন সেই ভিত্তিতে আপনি হচ্ছে রেসপন্স করবেন, বা বাহির থেকে কোনো কিছু সেন্স করে সেটা হচ্ছে গিয়ে আপনাকে জানাবে, এবং তার ভিত্তিতে আপনি একটা ফিডব্যাক দিবেন, এবং তার ভিত্তিতে আবার সে একটা ফিডব্যাক দিবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আহ আহ, যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের কথা চিন্তা করি, কোনোটা হচ্ছে গিয়ে সেন্স করে আপনাকে জানাচ্ছে, আপনি তার উপরে অ্যাক্ট করতেছেন, কোনোটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কিছু সেন্স করতেছে, দেন হচ্ছে গিয়ে তার উপর ভিত্তি করে সেই ডিভাইসটা অ্যাক্ট করতেছে। আবার কোনোটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ফুল ডুপ্লেক্সের মতো, অর্থাৎ কি বলে, কোনো ডিভাইস কোনো কিছু সেন্স করে আপনাকে জানাচ্ছে, দেন আপনি কিছু জানাচ্ছেন, এভাবে করে কমিউনিকেট করে দেন হচ্ছে গিয়ে কোনো কাজ সম্পূর্ণ হয়। তো এই যে আইওটির যে এই যে ইম্পর্টেন্ট কমিউনিকেশন যে প্রসেসটা, বা কোনো কিছু কোনো কাজ করার যে প্রসেসটা, এই প্রসেসটা কমিউনিকেশন চালানোর এই প্রসেসটা হচ্ছে চার ধরনের হয়ে থাকে, যেটা আমরা পরে দেখব। তো মেইনলি যখন কোনো প্রবলেম আমরা সলভ করতে যাই, তখন হচ্ছে গিয়ে বলি প্রবলেম আইডেন্টিফাই করা এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করা। তো এইখানে হচ্ছে গিয়ে সে প্রবলেম আইডেন্টিফাই করলো, প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করলো, সেটা কিভাবে কমপ্লিট করবে সেইটার জন্য সে ডিসিশন নিল, এবং পরবর্তীতে সেই ডিসিশনটা কাকে, ইউজারকে জানালো। তো আমরা যদি ইন্টারনেট অফ থিংস এই জিনিসটা আসলে কোত্থেকে এসেছে বা কিভাবে এসেছে সেটা নিয়ে একটু দেখি, তাহলে দেখব যে বেসিক্যালি কেভিন অ্যাস্ট্রন নামে একজন ব্যক্তি, উনি হচ্ছে গিয়ে মেইনলি এমআইটি অটো আইডি ল্যাবে হচ্ছে গিয়ে কাজ করার সময় বেসিক্যালি আরএফআইডি নিয়ে কাজ করতেছিলেন, এবং তখন হচ্ছে গিয়ে উনি এই আইওটিটাকে অ্যাকচুয়ালি প্রস্তাব করেন। তার 2004 সালে একটা আর্টিকেল প্রকাশ করেন সেখানে। তো আমরা মোটামুটি আইওটি সম্পর্কে একটা ধারণা পেলাম যে আইওটিটা কি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে সেন্স করে, অবজেক্ট আইডেন্টিফাই করে, পিপল অবজেক্ট এগুলো আইডেন্টিফাই করার পরে সেগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, সেই মানে যদি স্ট্রাকচারাল চিন্তা ভাবনা করি, তাহলে সেটাকে বলা হচ্ছে কি আবার ইন্টারনেট অফ থিংস। এবার আমি দেখি ইন্টারনেট অফ থিংস বলেছে এতক্ষণ, বাট যদি আমরা এটাকে চলে যাই যে ইন্টারনেট অফ আন্ডারগ্রাউন্ড থিংস আর ইন্টারনেট অফ আন্ডার ওয়াটার থিংস, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে হয়তো বা আমার গ্রাউন্ড লেভেলের কথা বলা হচ্ছে, বা আন্ডার ওয়াটারের কথা চিন্তা করা হচ্ছে। সো গ্রাউন্ড লেভেলের ক্ষেত্রেও দেখবেন যারা হচ্ছে গিয়ে এগ্রিকালচারাল, কি বলে, এগ্রিকালচারাল সাইডে কাজ করে, তারা হচ্ছে গিয়ে ফিল্ডের জন্য কিছু সেন্সর ইউজ করে, বা সারফেসে রেখে কিছু সেন্সর ইউজ করে, বা ফিল্ডে বা সারফেসে চলাফেরা করবে এমন কোনো ডিভাইসের উপরে কিছু সেন্সর ইউজ করতে পারে বা ডিভাইস ইউজ করতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে কি করবে, ইন্টারনেটের সাথে সংযোগের মাধ্যমে আপনাকে নোটিফাই করবে, বা আপনাকে ইনফরমেশন প্রদান করবে, বা আপনার হয়ে সেন্স করে কি কাজ করতে হবে তার উপরে সে অ্যাক্ট করে। তাই তো? যেমন আমি যদি এক্সাম্পলে চলে যাই, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল তাদের মধ্যেই অনেকে এই কাজ করেছে, বা অলরেডি এগুলো এস্টাবলিশ কিছু কাজ, যে সয়েল ময়েশ্চার টেস্ট করা, দেন হচ্ছে গিয়ে সয়েলে হচ্ছে গিয়ে কি বলে আপনার পিএইচ ভ্যালু কত আছে, বা কন্ডাক্টিভিটি কেমন আছে, এই ধরনের জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য সেন্সর আছে। দেন হচ্ছে গিয়ে পানি যদি নিড হয় বা পানির প্রয়োজন হয়, ময়েশ্চারের লেভেলটা কেমন আছে সেটা দেখে অটোমেটিক আপনার সেখানে পানির ব্যবস্থা করা হয়। বা হচ্ছে গিয়ে কৃষি ক্ষেতে অনেক সময় দেখা যায় সেচ, কি বলে, বীজ বীজ রোপণ করার জন্য হচ্ছে এমন কিছু ডিভাইস ব্যবহার করা হয়, যে সে অটোমেটিক ভাবেই হচ্ছে গিয়ে সে ওই ক্ষেতের উপরে ডিভাইসটাকে অ্যাপ্লাই করবে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে
সার্টেন ডিস্টেন্স মেনটেন করে 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 সে হচ্ছে গিয়ে বীজ অটোমেটিক রোপণ করে যাবে। আন্ডার ওয়াটার কথা যদি চিন্তা করি, সেখানে দেখা যায় যে এই যে জাহাজগুলো চলে, বা হচ্ছে গিয়ে ওশেনে আসলে ফ্লো কেমন হচ্ছে, বা সেখান থেকে অনেক সময় দেখা যায় যে আমরা এই যে পানির যে ফ্লো থাকে সেটা থেকে কারেন্ট তৈরি করা, বা হচ্ছে গিয়ে আপনার কি বলে মাছ, মাছের আসলে অবস্থা কি সেটা যারা ফিশারিজে কাজ করে তারাও কিছু সেন্সর বা ডিভাইস টাইপের ইউজ করে। তো এই যে আন্ডার ওয়াটারে যে টাইপের কি বলে ডিভাইস গুলো আমরা ইউজ করতেছি, এইটার জন্য ওই এই টার্ম ইউজ করা হচ্ছে গিয়ে ইন্টারনেট অফ আন্ডার ওয়াটার থিংস। তো মেইনলি আমরা যখন কোনো প্রজেক্ট করব, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্রথমে আপনারা হচ্ছে গিয়ে প্রবলেম আইডেন্টিফাই করবেন। অ্যাজ ইউজুয়াল গদ বাঁধা যে ম্যাম আমি এইটা ইন্টারনেটে পাইছি, এটা করতে সহজ হবে এই জন্য আমি করে ফেলছি, এরকম যদি করেন তাহলে কোনো লাভ হবে না। আপনারা এমন কিছু কাজ করার চেষ্টা করবেন, বা এমন কোনো কিছু ডিভাইস তৈরি করার চেষ্টা করবেন যেটা ফিউচারে আপনি অ্যাপ্লাই করলে আহ হয়তো বা অন্য কারো হেল্প হতে পারে। কারণ কি জানেন, আপনারা যদি এখন বলেন যে না ম্যাম আমাদের কাছে আহ পর্যাপ্ত পরিমাণে কি বলে টাকা পয়সা ছিল না এই জন্য আমরা কাজ করতে পারিনি, আপনারা ছোট পরিসরে করেন, ছোট পরিসরে করেন, এবং পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না এই কাজটা আসলে আমি বড় পরিসরে করতে চাই বা আরো ভালো করে করতে পারবো, সেই ক্ষেত্রে আহ অনেক প্রজেক্ট প্রপোজাল দেয়া যায় অনেক জায়গায়। আহ আমরা সেটা দিয়ে এই এই কাজটাকে বড় পরিসরে করার চেষ্টা করবো। বাট আমি চাই আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন আসলেই যেন কিছু ভালো কাজ বের হয়ে আসে। ওকে, দেন আমরা যদি আসলে ইন্টারনেট অফ থিংস এর ভিশন এবং গ্রোথ দেখতে চাই তাহলে দেখতে পারি কি যে আহ, মানুষ হচ্ছে গিয়ে দিন দিন বাড়ছে, তো মানুষ বাড়ার সাথে সাথে কি করতেছে, ডিভাইস ব্যবহার বাড়তেছে, তাই না? তো এই মানুষের বাড়া, ডিভাইস বাড়া, এর সাথে সাথে চাহিদা বাড়তেছে যে মানুষ চিন্তা করে আরো কত সহজে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারি, আরো কত সহজে আমি আমার জিনিসটা হাতে পেয়ে যেতে পারি। তো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়া আপনাদেরও চিন্তা নিয়ে আসতে হবে যে আসলে কি প্রবলেম আমরা ফেস করতেছি, কি হলে বা কোন কাজটা আরো সহজভাবে করলে বা সহজ হলে আমাদের জন্য সুবিধা হয়। এই জিনিসগুলো আপনারাও চিন্তা করবেন এবং তার ভিত্তিতেই হচ্ছে প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবেন। ইন্টারনেট অফ থিংস এর গ্রোথ যদি চিন্তা করি আমরা হচ্ছে গিয়ে মানে ডে ডে বাই ডে, তাহলে দেখা যাবে প্রথমে আমরা হিউম্যান টু হিউম্যান চিন্তা ভাবনা করতাম প্রি ইন্টারনেটের যদি সেশন চিন্তা করি, তাহলে সেইখানে হচ্ছে গিয়ে ফিক্সড মোবাইল টেলিফোন এসএমএস এর মাধ্যমে হচ্ছে মেইনলি কমিউনিকেশন গুলো চলতো। এরপর হচ্ছে ডাব্লিউ মানে অর্থাৎ হচ্ছে গিয়ে ইন্টারনেটের যখন কানেকশনটা আসলো তখন ইমেইল, ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট, এই ধরনের হচ্ছে গিয়ে শুধু আমরা মানে দেখা গেছে আমাদের সময় যখন মানে আমাদের বা তার আগের সময় যখন ছিল তখন ইন্টারনেটের ইউজ খালি এতটুকু সীমাবদ্ধ ছিল। বাট এরপর ইন্টারনেটের সার্ভিস যখন এটার সাথে অ্যাড হলো তখন এটা কি আর একটু অ্যাডভান্স হলো। এইভাবে করতে করতে দেখেন ইন্টারনেট অফ পিপল অ্যান্ড ইন্টারনেট অফ লাস্টে থিং, যেখানে কি আমরা মেশিন টু মেশিনের মাধ্যমে আমরা কি করতেছি, ডাটা অ্যানালাইসিস করতেছি, দেন হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতেছি, ট্র্যাকিং করতেছি, মনিটরিং করতেছি, অটোমেশন করতেছি, এই অটোমেটিক পেমেন্ট করতেছি, এর মাধ্যমে আমরা কি করতেছি, দিন দিন কি অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। তো এইখানে হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেট অফ থিংস এবং ভেরিয়াস গ্রোথের ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিস সেক্টর গুলো কি, অ্যাপ্লিকেশন গ্রোথ কি, লোকেশন কি, ডিভাইস কি, তার একটা ধারণা দেয়া আছে। যেমন সার্ভিস সেক্টর যদি চিন্তা করি, যেমন আইটি, নেটওয়ার্ক, দেন সিকিউরিটি, পাবলিক সেফটি, দেন হচ্ছে গিয়ে আপনার ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রিয়াল। আর যদি এদের অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি তাহলে আইটি নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন কোথায়, পাবলিকের, তারপর হচ্ছে গিয়ে এন্টারপ্রেনার যারা তাদের। দেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটির কথা যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন গুলোর কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে সার্ভেলেন্স ইকুইপমেন্ট, দেন হচ্ছে গিয়ে ট্র্যাকিং, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, দেন সেটা লোকেশন, ডিভাইস, এইভাবে করে হচ্ছে কি এগুলো আলাদা করে দিয়েছে। এটা একটু আপনারা দেখে নিন। ওকে, এইবার আসি এই যে আমরা আইওটির কথা বলতেছি, এই আইওটিটা আসলে তিনটা ডাইমেনশনে ডিভাইড।
মানে জরুরি ভিত্তি বলা হয় না, যেমন জরুরি ভিত্তিতে আমাদের দরকার যে আমরা অ্যাকচুয়ালি এই কাজটা কেন করছি, ঠিক সেই রকম যদি আমি আইওটি কেন করছি বা আইওটি আমাদের কেন দরকার সেটা চিন্তা করি, তাহলে তিনটা ডাইমেনশনের কথা আমরা মাথায় রাখতে পারি। কি? এনি টাইম, এনি প্লেস, এনিথিং কানেক্টেড। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গিয়ে কি যে আমি যে কোনো জায়গায় মুভ করব, ইনডোরে থাকবো বা আউটডোরে থাকবো, দিন বা রাত যেখানেই যাই না কেন, মানে যে কোনো সময় আর কি আমি এটা ব্যবহার করতে পারবো। এনি প্লেস মানে হচ্ছে গিয়ে আমি ওই যে বললাম মুভমেন্টের কথা যদি আমি চিন্তা করি, যেমন দেখেন আগে যখন আমাদের আহ ছিল, কি বলে, ল্যান্ডলাইন ছিল যেটা, সেটা নিয়ে তো আমরা কখনো কোথাও মুভ করতে পারতাম না, কোনো প্লেসে আমরা যেতে পারতাম না। বাট যখন হচ্ছে কি আমাদের কাছে মোবাইল ফোন চলে এলো, তখন আমরা কি করতেছি, সেটা নিয়ে আমরা যেখানেই যাচ্ছি সেসব জায়গায় মুভ করতে পারছি। এবং এনিথিং কানেকশন যখন আমরা চিন্তা করি, তখন এখন এমন অবস্থা হয়ে গেছে দেখেন কি করতেছে, মানে পিসির সাথে বা হচ্ছে গিয়ে কোনো ডিভাইসের সাথে বা কোনো একটা মেশিনের সাথে হিউম্যান কানেক্ট হচ্ছে, হিউম্যানের সাথে থিংস কানেক্ট হচ্ছে। লাইক আপনারা জানেন হয়তো বা অলরেডি এগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে যে বডিতে সেন্সর ইমপ্লিমেন্ট করা। সেই বডিতে সেন্সরের থেকে মানুষের মনে করেন হার্ট রেট বা তার হচ্ছে গিয়ে কি বলে ব্লাড সার্কুলেশন কেমন হচ্ছে, বা যদি অন্য কোনো ডিজিজ থেকে থাকে, সেইগুলো হচ্ছে গিয়ে মনিটরিং করার জন্য বডি সেন্সরের অলরেডি কিন্তু আহ কি বলে প্রচলন শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওকে। দেন মোর ডাইমেনশন যদি চিন্তা করি, সেখানে আমরা 6C এর কথা বলি: কম্পিউটিং, কন্টেন্ট, কালেকশন, কমিউনিকেশন, কানেক্টিভিটি অ্যান্ড কনভার্জেন্স। যেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এনি ওয়ান, এনি বডি, এনি সার্ভিস, এনি বিজনেস, এনি পাথ, এনি নেটওয়ার্ক, এনি প্লেস, এনি হোয়ার, এনিথিং, এনি ডিভাইস, এনি টাইম, এনি কনটেক্সট। এই সব ডাইমেনশন একসাথে যদি করি, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি আমি বলতে পারি যে ইন্টারনেট অফ থিংস এর জন্য আহ এই ক্রাইটেরিয়া গুলো আপনারা ধরে নিয়ে দেন হচ্ছে গিয়ে আগাতে পারেন। সো আমরা যদি আইওটি এলিমেন্টস গুলোর কথা চিন্তা করি, সেখানে আছে কি আইডেন্টিফাই করবে, সেন্স করবে, কমিউনিকেশন, কম্পিউট, সার্ভিস অ্যান্ড সিমেন্টিক। সো আমরা যদি এটা একটু ডিটেলসে চলে যাই, সেন্সিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সেন্সিং দ্য প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম অবজেক্ট। অলরেডি আমরা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেখে এসেছি যে আমরা অবজেক্ট থেকে ইনফরমেশন কালেক্ট করে দেন হচ্ছে গিয়ে কি বলবো সেটাকে প্রসেস করব, এইটা হচ্ছে সেন্স। মানে ধরেন আপনি হচ্ছেন গিয়ে একটা ব্লাইন্ড স্টিক তৈরি করছেন, তো ব্লাইন্ড স্টিকের ক্ষেত্রে আপনি সাধারণত কি চিন্তা করেন যে একজন অন্ধ সে যেন রাস্তায় হাঁটতে গেলে বাধা পেলে সে বুঝতে পারে, বা যদি সামনে অন্য কিছু থাকে তাহলে সে বুঝতে পারে। তো আমরা যদি সেই জিনিসটা চিন্তা করি, তাহলে কি করতে হবে, তার হাতে যে আমরা স্টিকটা দেবো সেটা সাধারণত কি করবে, সেন্স করবে যে আদৌ সামনে তার পথ চলার জন্য স্মুথ অর নট। তো সেই সেন্সিং করার জন্য হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আরএফআইডি ইউজ করতে পারি, স্মার্ট সেন্সর ইউজ করতে পারি, ওয়্যারেবল অর ওয়্যারলেস, যেটা আমরা পরিধান করতে পারি এরকম কোনো ডিভাইস আমরা হচ্ছে ইউজ করতে পারি, অ্যাকচুয়েটর ইউজ করতে পারি, তাই না? এরপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা কি, যে আপনার ডিফারেন্ট যে অবজেক্ট গুলো আছে সেটা হচ্ছে গিয়ে একটা আরেকটার সাথে কমিউনিকেট না করলে, যেমন আপনি যেটা সেন্স করতেছেন, ধরেন আপনি ওই যে ময়েশ্চারের কথা বললাম, ময়েশ্চার লেভেলে মাটির যদি ময়েশ্চারাইজার সেন্স করার পরে বা সেটা ক্যালকুলেট করার পরে এরপর যদি আপনি আরেকটা ডিভাইসকে না জানান, অর্থাৎ কমিউনিকেট করে না জানান, তাহলে তো সেই ডিভাইসটা বুঝবে না যে অটোমেটিক ভাবে আমার পানি দিতে হবে কি হবে না। সো কমিউনিকেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। এখন এমনও হতে পারে আপনি সেন্স করে কোনো একজন ইউজারকে মোবাইলে নোটিফাই করলেন যে হ্যাঁ এখন পানি দরকার, বা এখন পানি দরকার না। তো এরপর যদি দেখি, আমরা দেখি কম্পিউটিং। কম্পিউটিং এর ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার বেসিক্যালি যে ডাটা বা ইনফরমেশনটাকে আপনি নিয়েছেন সেটা হচ্ছে গিয়ে কালেক্ট করা, বা সেইটার রেসপেক্টে আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি ধরনের পারফরমেন্স করবে সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করা, যে আমার সফটওয়্যার এই কথা বলতেছে, সো আমার হার্ডওয়্যার এখন এইভাবে কাজ করবে।
ঠিক আছে, মানে সফটওয়্যারে আপনি ইমপ্লিমেন্ট করে দেবেন, যেমন আমরা বলি না আরডিএনও বা কি বলে রাসবেরি পাই, এই যে এগুলো আমরা কি করি, ইউজ করি, এবং সেটার জন্য যে আমাদের সফটওয়্যার মাধ্যমগুলো আছে সেই সব সফটওয়্যারে গিয়ে আমরা ওদের জন্য সেটার জন্য কি করে আসি, কোড দিয়ে আসি। তারপর হচ্ছে গিয়ে ধরেন ওই যে মোটর চালানো বন্ধ করা বা এই টাইপের যদি কিছু থাকে যে কয়েক সেকেন্ড পর পর সেটা মুভ করবে। তারপর মনে করেন একটা অটোমেটিক কারের সিস্টেম করলেন, যে যেটা হচ্ছে গিয়ে কি বলে সামনের যে চাকা দুইটা আছে সেই চাকা দুইটাকে যে আমি 0 1 1 1 এভাবে ধরে সেখানে বলে দিই যে 0 0 অবস্থায় যখন থাকবে তখন, সরি সামনের পিছনের চাকা, তো সেটা নিউট্রাল অবস্থায় থাকবে। যদি 0 1 থাকে তার মানে সে রাইটে টার্ন করবে, যদি 1 0 থাকে তাহলে সে লেফটে যাবে, আর যদি 1 1 থাকে তাহলে সে সোজা চলবে। এইভাবেও কি করতে পারি আমরা, কম্পিউট করে সফটওয়্যার থেকে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দিতে পারি। দেন বিভিন্ন সার্ভিসের কথা বলা হয়েছে, যে যেমন হচ্ছে আইডেন্টিফাই রিলেটেড সার্ভিস, ইনফরমেশন অ্যাগ্রিগেশন, কোলাবোরেটিভ সার্ভিস, ইউবিকুইটাস সার্ভিস অ্যান্ড আইওটি প্ল্যাটফর্ম। সো দেখা যায় কি যে যখন আপনারা কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করেন তাহলে সেই অবজেক্টে আসলে কি চাচ্ছে সেই রিলেটেড সে সার্ভিসটা দেয়। দেন ইনফরমেশন অ্যাগ্রিগেশন যেটা, সেখানে হচ্ছে গিয়ে যে আপনার ওই অবজেক্ট থেকে সকল ধরনের ইনফরমেশন কালেক্ট করা। দেন কোলাবরেট সার্ভিস হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট ইনফরমেশন সোর্স, মেক ডিসিশন এন্ড সেন্ড অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, মানে যে ধরনের আপনি সেন্স করবেন, যা সেন্স করবেন তার উপরে আপনি হচ্ছে ডিসিশন নেবেন এবং তার উপরে আপনি রেসপন্স সেন্ড করবেন। আর ইউবিকুইটাস সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ইমিডিয়েট ভাবে আপনি টাইম এবং প্লেসের কথা চিন্তা না করে ইমিডিয়েট অ্যাকশন দিতে হবে। লাইক ওই যে ব্লাইন্ডের কথা বলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু যেমন সামনে যদি ভাঙা অবস্থা থাকে বা ভাঙা রাস্তা যদি ভাঙা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখন আছেন বা মানে কোথায় আছেন এই জিনিসটা চিন্তা করা যাবে না। ডিরেক্ট হচ্ছে গিয়ে অ্যালার্ম বাজায় দিতে হবে, অথবা হচ্ছে গিয়ে তাকে মানে বা যে ইউজার তাকে হচ্ছে গিয়ে ইনফর্ম করতে হবে যে প্লিজ ডোন্ট টেক অ্যানাদার স্টেপ, এরকম আর কি। আর আইওটি প্ল্যাটফর্ম গুলো হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম ফর হোস্টিং, কানেক্টিং অ্যান্ড ইন্টিগ্রেটিং আইওটি সার্ভিস। ওকে, এবার আমরা যদি আইওটি প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, ওই যে একদম শুরুতেই আমি বলেছিলাম যে আপনার কিছু হার্ডওয়্যার ডিভাইস থাকবে, কিছু অ্যাপ্লিকেশনস থাকবে, তার মাঝখানে মিডওয়্যার হিসেবে যে কি বলে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব সেটাই হচ্ছে গিয়ে আইওটি থিংস। মানে আইওটি হচ্ছে গিয়ে আমাকে কিছু কি বলে সংযোজক ডিভাইস এবং থিংস এর মধ্যে সংযোজক স্থল হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা আমরা বলতে পারি। দেখা যায় যে আইওটি প্ল্যাটফর্মটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার যে কি বলে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোকে অ্যানালাইজ করে, সেগুলো স্টোর করে, সেগুলোকে প্রসেস করে, সেগুলোকে ম্যানেজ করে দেন হচ্ছে গিয়ে আপনার এক আহ, একটা ডিভাইস থেকে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে নোটিফাই করে। ঠিক আছে, সো আমরা বলতে পারি এই প্ল্যাটফর্মটা যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে কি এই দুইটা অ্যাপ্লিকেশন এবং এই হার্ডওয়্যার এই দুইটার মধ্যে কি সংযোগ স্থলটা স্থাপন হচ্ছে না, তাই তো? সো আমরা যদি এবার আইওটি সিমেন্টিকটা দেখি তাহলে হচ্ছে দ্য ব্রেইন অফ আইওটি, দেন হচ্ছে কোঅর্ডিনেটিং অল আদার এলিমেন্টস টু ফেসিলিটেট ইউজার কালেক্ট অ্যান্ড ইন্টিগ্রেট অল ইনফরমেশন, ডিটারমাইন দ্য মিনিং অফ দ্য ডাটা, মেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, send response to device, record and evaluating, improve effectiveness by machine learning, etc. তার মানে হচ্ছে গিয়ে যে আপনার আহ, একটা মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ যেভাবে কাজ করে, মানুষের ব্রেন যেভাবে কাজ করে, আমরা আইওটির ব্রেনকে সেভাবে ধরে নেব যে সে বেসিক্যালি কিভাবে কোলাবোরেট করবে, বা তার যে বাকি যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো কিভাবে ইউজার গিয়ে ইউজ করতে পারে, কিভাবে ডাটাগুলো কালেক্ট করবে এবং সেগুলোকে ইন্টিগ্রেট করবে, সেগুলো থেকে অ্যানালাইসিস করে সেগুলো অ্যাপ্লাই করবে তার ডিসিশনের মাধ্যমে, সে সেগুলোকে কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে কাজগুলো সেইগুলো হচ্ছে গিয়ে আপনার যদি বলি আইওটি সিমেন্টিক। এরপর যদি
আমরা আইওটির হচ্ছে গিয়ে লেয়ার আর্কিটেকচার দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পারবো মেইনলি তিনটা এখানে লেয়ার আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে পারসেপশন লেয়ার, একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো পারসেপশন লেয়ারটা হচ্ছে গিয়ে যে সেন্সিং লেয়ার, অর্থাৎ এখান থেকে সে সেন্স করবে। তারপর হচ্ছে গিয়ে ওয়্যারলেস বা ওয়্যার্ড যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার ভিজিবল যে কি বলে ডিভাইস থাকে, অর্থাৎ ভিজিবল মানে ডিভাইস মানে ভিজিবল যেখানে আপনার দরকার, যেমন এই যে স্মার্ট হোম বলেন বা হসপিটাল বলেন বা ওয়্যারেবল ডিভাইস বলেন, ওইখানে হচ্ছে গিয়ে সেই ইনফরমেশন গুলো পাস করবে। সো এই হচ্ছে গিয়ে মেইনলি আইওটি আর্কিটেকচারাল ভিউ। তো এবার হচ্ছে গিয়ে ফোর লেয়ার মডেল অফ যদি আইওটি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কি কাজ অ্যাকচুয়ালি করা হয়ে থাকে। এক হচ্ছে গিয়ে ইনফরমেশন জেনারেশন, আমরা একটু নিচ থেকে যদি দেখি, ইনফরমেশন জেনারেশন, দেন ইনফরমেশন ট্রান্সমিশন, দেন হচ্ছে ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড ইনফরমেশন অ্যাপ্লিকেশন। সো সেন্স অ্যান্ড আইডেন্টিফিকেশন লেয়ার এটাকে বলা হচ্ছে, অর্থাৎ এখানে সেন্স এবং আইডেন্টিফাই করবে এবং তারপর সেটা কোথায় গিয়ে কানেক্ট হবে, নেটওয়ার্ক কনস্ট্রাকশনে যাবে, যে কি বলে ওই যে মিডিয়া হিসেবে সে কি করবে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানোর জন্য। প্রথমে নেটওয়ার্ক লেয়ার যাবে, সেটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার্ড হতে পারে। এরপর হচ্ছে গিয়ে ম্যানেজ লেয়ার, যেখানে হচ্ছে গিয়ে প্রসেস হবে, ডিসিশন মেকিং করার পরে কি ধরনের রেসপন্স দিতে হবে সেটা সে প্রসেস করবে, এবং পরবর্তীতে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে। ওই যে ময়শ্চারাইজার সেন্স করা হচ্ছে, তার মাধ্যমে এখন আপনি জিএসএম ইউজ করতে পারেন বা ওয়াইফাই ইউজ করতে পারেন বা ব্লুটুথ ইউজ করতে পারেন। তার মাধ্যমে সে হচ্ছে কি কি করবে, আপনাকে একটা ইনফরমেশন দিবে যে এখন আসলে কি করা দরকার। ওই যে কি করা দরকার এটা হচ্ছে গিয়ে ওই ম্যানেজ লেয়ারে হয়ে থাকে। এরপর অ্যাপ্লাই, অ্যাপ্লাই কি ওই যে পানি ছাড়তে হবে কি হবে না, মানে সয়েল আপনার পানি নিড আছে কি নেই, সেটা হচ্ছে গিয়ে অনুযায়ী সে কি করবে, অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? ওকে। সো এখন যদি আমরা সেইটারই একটা চিত্র দেখি, দেখেন এখানে কি হচ্ছে, কোন একটা ডিভাইসের কথা, ডিভাইস দেখানো হচ্ছে, যে ডিভাইসটা হচ্ছে গিয়ে সেন্সর এবং অ্যাকচুয়েটর, এইখান থেকে সে সেন্স করবে ডিভাইসগুলোর মাধ্যমে। দেন হচ্ছে গেটওয়ে হিসেবে হচ্ছে গিয়ে কানেক্টিং ডিভাইস টু প্ল্যাটফর্ম। দেন এখান থেকে হচ্ছে গিয়ে আইওটি প্ল্যাটফর্ম এন্ড টু এন্ড আইওটি সার্ভিসগুলো প্রোভাইড করবে, এবং সেটা হচ্ছে গিয়ে কি অ্যাপ্লিকেশন কনফার্ম করবে। অর্থাৎ স্মার্ট যে আইওটি আইওটি অ্যাপ্লিকেশন আছে, ডিভাইস গুলো আছে, সেগুলো হচ্ছে তার সে কি করবে, তার যে যে প্রসেস বা যে সিস্টেমটা একটা বলে দেওয়া হবে সেটা সে অ্যাপ্লাই করবে। এবার যদি আমরা আইওটির কম্পোনেন্ট গুলো দেখি, তাহলে আইওটির কম্পোনেন্ট গুলো একদম প্রথমে সেই ফ্রিজের যদি চিন্তা ভাবনা করে থাকি, তাহলে সেখান থেকে ফিজিক্যাল অবজেক্ট, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলার অর্থাৎ ব্রেন, যে যে সেন্স করবে যে আসলে থিংস থেকে কোন জিনিসটা দরকার আর দরকার নাই, সেটার জন্য আমার কি দরকার, সেন্সরের দরকার, অ্যাকচুয়েটর দরকার, এবং পরবর্তী সেই ইনফরমেশন গুলো গেদার করে সেটা ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে অন্য কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করা। সো এখানে দেখতে পাচ্ছি আমরা থিংস, সেন্সর, অ্যাকচুয়েটর, কন্ট্রোলার অ্যান্ড কমিউনিকেটর, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা বলতে পারি আইওটির মেইন কম্পোনেন্ট। আচ্ছা, আহ এবার যদি বলি যে আসলে ইন্টারনেট অফ থিংস এর ইকোসিস্টেমটা কি, আসলে ইকোসিস্টেমটা কেন দরকার বা ইকোসিস্টেমটা দিয়ে কি হয়, তাহলে আমরা বলতে পারি ওই যে এতক্ষণ বলতেছিলাম যে সেন্স করবে, দেন গেটওয়ের মাধ্যমে আসবে, দেন প্রসেস করবে, দেন অ্যাপ্লিকেশন হবে। তো এই যে কাজগুলো একসাথে অ্যাকুমুলেট হচ্ছে, এইটাই মেনলি হচ্ছে গিয়ে এটার ইকোসিস্টেম। অর্থাৎ আপনি যদি সেন্স না করেন তাহলে কোনো ডিসিশন নিতে পারবেন না, সেন্স না করেন তাহলে কোনো ডিসিশন নিতে পারবেন না, আর কোনো ডিসিশন না নিলে আপনার ওয়্যারলেস বা ওয়্যার্ড মাধ্যমটাকে ব্যবহার করে যে কোথাও পাঠাবেন তারও কোনো প্রয়োজন হবে না। সো এক একটা স্টেপ, যেমন আমরা বলি না যে যদি এক নাম্বার অ্যালগোরিদম করার সময় আপনারা হয়তো বা এটা পড়েছেন বা পড়বেন, যে যদি আমাদের এক নাম্বার স্টেপ ফুলফিল হয় তাহলেই দুই নাম্বার স্টেপে যাওয়া যাবে, আদারওয়াইজ দুই নাম্বার স্টেপের কোনো কাজ নেই। আবার এক দুই করার পরে তিন নাম্বার স্টেপে যেতে পারবেন, আদারওয়াইজ তিন নাম্বার স্টেপ করার দরকার নেই। অর্থাৎ তিন নাম্বার স্টেপ করতে হলে অবশ্যই এক আর দুই নাম্বার স্টেপ কমপ্লিট করে আসতে হবে। ঠিক সিমিলারলি যদি আমরা ইকোসিস্টেম, আইওটি ইকোসিস্টেমের কথা চিন্তা করি, তাহলে আইওটি ইকোসিস্টেমটাও এরকম যে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করেই হচ্ছে গিয়ে একটা ফুলফিল ডিভাইস তার অ্যাকশন গুলো করে থাকে।
এখন যদি আমরা এই আইটি রিলেটেড এরিয়া গুলো বা টেকনোলজি গুলো দেখে থাকি, তাহলে আমরা দেখতে পারি কোথায় কোথায় অ্যাপ্লাই হয়ে থাকে। এমবেডেড সিস্টেমে, সেন্সর নেটওয়ার্কে, সাইবার ফিজিক্যাল সিস্টেমে, রিয়েল টাইম সিস্টেমে, এবং ইউবিকুইটিয়াস কম্পিউটিং। ঠিক আছে। তো আপনার হচ্ছে কি বলে, যদি মেশিন টু মেশিনের কথা চিন্তা করি, তাহলে মেশিন টু মেশিন কমিউনিকেশনের কথা আমরা এখানে বলতে পারি। ইন্টারনেট অফ এভরিথিংস অর্থাৎ সিসকো সিস্টেমের কথা বলতে পারি। দেন হচ্ছে গিয়ে স্কাইনেটের কথা বলতে পারি। যেমন আপনার হয়তো বা টার্মিনেটর মুভিটা দেখছেন, টার্মিনেটর মুভিতে আসলে মানে যে রোবটটা থাকে, সেই রোবটটা আসলে কিভাবে কি কাজ করে। বা দেখা যায় যে অনেক সময় মানে আমরা বলে থাকি না যে মেশিন অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। টার্মিনেটর মুভিটা দেখলে আমার কাছে ওইটা মনে হয় যে আসলে মেশিন ফিউচারে হয়তো বা আমাদের যতই হেল্প করুক না কেন, একটা পর্যায়ে আমাদের জন্য ভয়ঙ্কর কোনো কিছু নিয়ে আসবে, এই আর কি। তো আমরা এখন কোথায় কোথায় এগুলো ইউজ করতেছি, যেমন আমরা ঘড়িতে ইউজ করতেছি, ব্রেসলেট ইউজ করতেছি, চশমা ইউজ করতেছি, বা হচ্ছে গিয়ে আমাদের কি বলে ফ্যান বা লাইট যখন আমরা চালাবো সেটা অটোমেটেড করে দিছি, ফোনের মাধ্যমে করতেছি। বা অনেকে দেখবেন যে ক্ল্যাপিং বা সাউন্ডের মাধ্যমে হচ্ছে গিয়ে লাইট অন অফ একটা ব্যাপার থাকে। দেন হচ্ছে গিয়ে যদি অগমেন্টেড লাইফের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে স্মার্ট সিটি, স্মার্ট কার, বা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার, ফিটনেস, ওয়েলনেস, এগুলোর কথা আপনারা বলতে পারেন যে এইসব ক্ষেত্রে আমরা বর্তমানে আইওটিটা অ্যাপ্লাই করে থাকি। দেন কানেক্টেড রোডওয়ের কথা যদি চিন্তা করি, তাহলে চিন্তা করেন একটা অটো ড্রাইভিং, অটোমেটিক ড্রাইভিং, বা হচ্ছে সেলফ ড্রাইভিং যদি কোনো কার থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে কিভাবে জিপিএসটাকে অ্যাপ্লাই করতেছে, রাডারটাকে ইউজ করতেছে, আল্ট্রাসাউন্ড সেন্সর ইউজ করতেছে। দেন হচ্ছে গিয়ে আপনার কি বলে অটোমেটিক দেখতেছে যে আপনার আসলে ভিডিও ক্যামেরার মাধ্যমে যে আপনার যে রোড লাইট থাকে তিনটা, সেটা সেই ক্ষেত্রে সে কি গাড়ি এখন স্লো করবে নাকি স্টপ করবে নাকি গাড়ি চলতি থাকবে। তারপর হচ্ছে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, বা তার রাডারের মাধ্যমে হচ্ছে গিয়ে সে একটা ডিস্টেন্স মেনটেন করে সেখানে হচ্ছে গিয়ে সে দেখে যে আসলে কোনো গাড়ি তার খুব বেশি ক্লোজে চলে আসলো কিনা বা খুব বেশি দূরে আছে কিনা। তো এই ধরনের জিনিসগুলো সেন্স করে দেন হচ্ছে গিয়ে একটা কি অটোমেটিক সেলফ অটোমেশন কার বা হচ্ছে গিয়ে সেলফ ড্রাইভেন কার হচ্ছে গিয়ে সাধারণত কাজ করে থাকে। যেমন এইখানে যদি কানেক্টেড রোডওয়ের কথা চিন্তা করি, তাহলে দেখেন আপনারা কিছু সার্কেল সার্কেল দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা হচ্ছে রেড সার্কেল, এটা হচ্ছে গিয়ে ব্লু সার্কেল। বা এখান থেকে হচ্ছে গিয়ে এই যে রোড লাইটটা, সেটা হচ্ছে গিয়ে দুই পাশে, এক পাশে রেড দেখাচ্ছে আর এক পাশে গ্রিন দেখাচ্ছে। যে যে পাশে রেড দেখতেছে তার মানে ও স্টপ হয়ে যাবে, যে পাশে গ্রিন দেখতেছে সে হচ্ছে গিয়ে চলতে শুরু করবে। প্লাস হচ্ছে গিয়ে এই একটা গাড়ি, এই একটা গাড়ি আছে, ঠিক কতটুক ডিস্টেন্সে একটা গাড়ি থেকে একটা গাড়ি দাঁড়াতে পারবে সেটা সেন্স করা। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে রোডওয়ে কানেকশন। দেন হচ্ছে যদি কোনো একটা ফ্যাক্টরির কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করতেছে, ইনোভেশন হচ্ছে একদিকে, ইফিসিয়েন্সি একদিকে, দেন অ্যাজিলিটি, রিস্ক। মানে হচ্ছে গিয়ে কোনো একটা কোম্পানির কথা যদি চিন্তা করি, আহ, ধরেন কোনো কোম্পানিতে হচ্ছে কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরির কথা চিন্তা করেন, তো ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে বিভিন্ন পার্ট আছে, বা কি বলবো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ। তো ওই ডিপার্টমেন্ট গুলো একটার সাথে একটা কিভাবে কানেক্টেড হবে, বা ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে কিছু কিছু ডিভাইস এমন থাকবে যে ডিভাইস গুলো হচ্ছে গিয়ে অটোমেটিক ভাবে রিস্ক আছে কি আছে না সেটা আইডেন্টিফাই করবে। দেন সেখান থেকে আপনার কোনো কেমিক্যাল লিকেজ হচ্ছে কিনা, বা রিস্ক রিস্ক আছে কিনা, বা হচ্ছে গিয়ে মানুষের সেফটি, সেটা সে দেখবে। তো এই ধরনের কিছু কাজ হচ্ছে গিয়ে কিছু কিছু অলরেডি কি বলে বাইরের দেশের কি বলে ইন্ডাস্ট্রিয়াল ইসে ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে অলরেডি এস্টাবলিশড আছে। দেন হচ্ছে স্মার্ট অ্যান্ড কানেক্টিং বিল্ডিং, হ্যাঁ, স্মার্ট ক্রিয়েচার। ওকে, এইটা দেখে হয়তো বা বলতে পারেন ম্যাম গরুর উপরে এটার কি দরকার। গরুর উপরে দরকার এরকম, ওই যে বডি সেন্সরের কথা প্রথম দিকে বলে আসছিলাম,
সো সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে একটা গরু আসলে কি পরিমাণ খাওয়া দাওয়া করতেছে, তার পেটে গ্যাস গ্যাস হলো কিনা, বা তার বডিতে ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, তার কোনো বডিতে প্রবলেম দেখা দিচ্ছে কিনা। বা কারণ গরু তো কিছু বলতে পারে না, একটা মানুষ হিসেবে আপনি যেমন বলতে পারেন আমার পেট ব্যথা করতেছে, আমার হাতে ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, ও তো এরকম বলতে পারে না। সো ওইটা হচ্ছে গিয়ে তার বডি সেন্সরের মাধ্যমে তার এক একটা অ্যাক্টকে হচ্ছে গিয়ে সেন্স করে, বা অবজেক্টকে সেন্স করে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আহ কি বলে, তারপরে অনেক সময় মানে শুনেছেন কিনা যে কি বলে, এই যে ওয়ারেবল একটা ডিভাইস আছে যেটা হচ্ছে গিয়ে গরুকে পরায় দেয়, তারপর হচ্ছে গিয়ে গরু হচ্ছে গিয়ে ঘাসকে সবুজ দেখতে থাকে। মানে এই টাইপের কোনো একটা ডিভাইস হচ্ছে গিয়ে ইনভেন্ট করেছিল, যার ফলে দেখা গেছে যে মেইনলি হচ্ছে গিয়ে গরু যে এনভায়রনমেন্টে থেকে সে খায়, সেই এনভায়রনমেন্ট যদি তাকে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে দেখা যায় তার প্রোডাকশন অনেক বেড়ে যায়। দেন এইটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কি না, এটা হচ্ছে গিয়ে একটা ককরোচের মতো তারা একটা ডিভাইস তৈরি করছে যেটা হচ্ছে গিয়ে সাউন্ড ডিটেক্ট করে। এটা হচ্ছে গিয়ে এনসি স্টেট ইউনিভার্সিটিতে ইনভেন্ট করা হয়। তো ওরা হচ্ছে গিয়ে এরকম একটা ডিভাইস তৈরি করে, যেটা হচ্ছে গিয়ে ককরোচ তো মনে করেন সব জায়গায় দৌড়ায়, তো এরকম একটা ছোট ককরোচের মতো তৈরি করছে। এটা হচ্ছে সব জায়গায় শুধু রানিং অবস্থায় থাকবে, এবং যদি কোথাও কোনো সাউন্ড পায়, অর্থাৎ একটা কয়েন পড়ে গেল বা একটা পিন পড়ে গেল, তাহলে সে সেই অনুযায়ী সেই সাউন্ডটাকে ফলো করে সেখানে সে গিয়ে স্টপ হবে, মানে সেখানে গিয়ে সে দাঁড়ায় যে হ্যাঁ এইখানে সাউন্ডটা হয়েছে। দেন আরো কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আপনারা দেখে নিন। আমি আশা করি যে আপনারা হয়তো বা এই এক্সাম্পল গুলো সম্পর্কে অনেকেই ধারণা রাখেন। স্মার্ট লাইটেনিং বা আপনারা হয়তো বা ওই যে ফিলিস বা জিক্সবি এগুলোর নাম শুনেছেন। এগুলো অলরেডি আমরা অ্যাপ্লাই জানি বা অ্যাপ্লাই দেখেছি, এগুলো দেখার আর কিছু নাই। দেন ওয়াইফাই কানেক্টেড গোল লাইট, এগুলোর দরকার নাই। ওকে, পোর্টেবিলিটিটা হচ্ছে এরকম যে হার্ডওয়্যারের সাইজটাকে রিডিউস করে নিয়ে আসা। আমরা যদি প্রথম দিকে কম্পিউটারের কথা চিন্তা করি, সেই কম্পিউটারটাকে ছোট করে আমরা কিন্তু ল্যাপটপে কনভার্ট করে নিয়ে আসছি। এবার আমরা যেখানেই যাই না কেন ফিজিক্যাল মুভমেন্টে আমরা কি করতে পারি, সেটা আমাদের সাথে নিয়ে যেতে পারি। মিনি মিনিয়েচারেশন হচ্ছে গিয়ে আপনার যে মোবাইল গুলো আমরা মোবাইল ডিভাইস গুলো আমরা ব্যবহার করতেছি, তাতে যে প্রসেসর গুলো ইউজ করতেছি আমরা, সেগুলো আস্তে 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 ছোট হচ্ছে। বা আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি তাতে যে অন্যান্য আনুষঙ্গিক বা প্রয়োজনীয় যে ডিভাইস গুলো ব্যবহার করে থাকি সেইগুলো আছে দিন দিন কিভাবে আমরা আহ ছোট করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে গিয়ে বর্তমান টার্গেট। এটা হচ্ছে গিয়ে সাধারণত ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল সাইজ ইন্টিগ্রেশন যেটাকে বলা হচ্ছে। ওইটা হচ্ছে গিয়ে সাধারণত ওরা ইন্টিগ্রেটেড চিপ যেটা থাকে বা প্রসেসর যেটা থাকে সেটাকে কত শর্ট করে কত ছোট করে নিয়ে আসতে পারে ইউজফুলি ডিভাইসে অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে গিয়ে মেইন টার্গেট। দেন লো পাওয়ার লো হিট, অনেক সময় দেখা যায় যে পাওয়ার এবং হিটের একটা কি বলে তারতম্য ঘটে, মেশিন গুলো বা ডিভাইস গুলো হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, সেটাকে সেন্স করা যে আসলে এটা কতটুকু পরিমাণ পাওয়ার লাগবে এবং তার জন্য মানে হিট লাগবে এবং তার জন্য কতটুকু মানে পাওয়ার লাগবে, সেগুলো এবং সেখান থেকে কিভাবে আমরা এনার্জি হারভেস্ট করতে পারি। দেন হচ্ছে গিয়ে যখন কাজ হয়ে যাবে বা দেখা যাবে যে একটা সার্টেন পর্যায়ে সে কাজ কমপ্লিট করে ফেলছে, তখন সেটাকে অফ করে দেওয়া। এই ধরনের জিনিসগুলো মেইনলি হচ্ছে গিয়ে আহ আপনার লো পাওয়ার লো হিটের মাধ্যমে আমরা বলতে পারি যে করা হয়ে থাকে। কিসে? আইওটি, আইওটির মাধ্যমে। কানেক্টিভিটি এটাও আমরা মোটামুটি বুঝি অলরেডি, কানেক্টিভিটি কনভার্জেন্স ডাইভারজেন্স এগুলো আমরা দেখে আসছি। হ্যাঁ, স্মার্টফোন সম্পর্কে মোটামুটি সবাই আমরা আইডিয়া রাখি যে কিভাবে আসলে স্মার্টফোন কাজ করতেছে এনি টাইম এনিহোয়ার। দেন হচ্ছে গিয়ে এটা আমাদের পকেটে ফিট হয়ে যায়। দেখা যায় যে আমাদের ডিভাইসটা এতই ছোট এবং ডিভাইসের যে ইউজ ইউজেবল যে আপনার ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলো এত ছোট, সেটা আমরা দেখে থাকি। দেন হচ্ছে গিয়ে আমরা
একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে হচ্ছে গিয়ে কথা বলতেছি, আর ডাটা আদান প্রদান করতেছি। দেন কনভার্জেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ফোন, ক্যামেরা, গেমিং ডিভাইস, মুভি স্ট্রিমিং, মিউজিক প্লেয়ার, এগুলোর কথা আমরা চিন্তা করতে পারি। আর ডিজিটাল ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাউড ইউজ করতেছি, সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করতেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস ইউজ করতেছি, অ্যাপ স্টোরেজ ইউজ করতেছি, বিগ ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা দেখা যায় যে আহ, কোনো কি বলে সফটওয়্যার ইউজ করতেছি, তাই না? তো আর এই যে একটু আগে একটা স্মার্ট ট্রেসার দেখলাম যে আসলে গরুর উপরে সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, মনিটরিং প্রেগনেন্ট কাউ, এভাবে কিভাবে একটা প্রেগনেন্ট কাউকে মনিটর করা যায়, আসলে সে তার গ্রোথ কতখানি হয়েছে, তার হচ্ছে গিয়ে পজিশন কি আছে, এগুলো হচ্ছে গিয়ে দেখা যায় যে ছোট ছোট ক্যামেরার মাধ্যমেও অবজার্ভ করা হয়, আবার সেন্সিং ডিভাইসের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে হচ্ছে গিয়ে সাধারণত কি করা sense করা। Then হচ্ছে গিয়ে জিপিএস ট্র্যাকার কথা অলরেডি আমরা বলছি। এইটা হচ্ছে গিয়ে একটা ইনভেন্টেড ফোর্ক বা একটা কাঁটা চামচ, যেটা হচ্ছে গিয়ে আপনার খাদ্যাভ্যাসকে সে অবজার্ভ করে, এবং অবজার্ভ করার পরে দেখা যায় যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, সে হচ্ছে গিয়ে আপনার ভাইব্রেট করবে বা লাইট দেবে। অ্যাজ ইউজুয়াল টাইম যেভাবে খান বা যে স্পিডে খান, যদি কখনো আপনি তার থেকে বেশি স্পিডে খান, বা ওই চামচ দিয়ে যদি আপনি কোনোদিন মানে এক বেলা থেকে দুই বেলা বেশি খান, তাহলে সেটা হচ্ছে গিয়ে সে আপনাকে নোটিফাই করবে। বা যদি আপনি না খান, সেটাও আপনাকে সে নোটিফাই করবে যে ইয়েস ইউ ডিডেন্ট ইউজ দিস ফোর্ক ইয়েট। দেন আম, এইটা মনে হয় অনেকের কাছেই আছে, আমার কাছেও আছে, যে আসলে আমরা এমন একটা ফ্লাক্সের মতো বলতে পারেন, ফ্লাক্স বা কাপ বা জগের কথা বলতে পারেন, যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই, মানে যেটা হচ্ছে গিয়ে অনেকের চার্জেবল বা পোর্টেবল চার্জার থাকে, যেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে গরম বা ঠান্ডা রাখতে পারি, বা টেম্পারেচার কি সেটা আমাদের বলে দেয় যে আসলে বাইরের টেম্পারেচার কি, আর আপনার যে জাগের ভিতরে যে জিনিস মানে ওয়াটার আছে সেটা হচ্ছে গিয়ে গরম আছে না ঠান্ডা আছে, বা তার টেম্পারেচার কি। দেন হচ্ছে গিয়ে স্মার্ট ব্রাশ আছে। এই স্মার্ট ব্রাশের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি কতটুকু সময় দাঁত ব্রাশ করলেন, বা আপনার মানে ব্রাশ যে আপনি পেস্ট ইউজ করলেন সেটা অ্যাকচুয়ালি আপনার দাঁতকে কতটা ক্লিন করতে পারলো, হাইজিনিক কতখানি, এই রুটিনটা হচ্ছে গিয়ে সে আপনাকে অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। দেন হচ্ছে গিয়ে একদম ফার্স্টে ডিম ট্রের কথা বলেছিলাম, যে এগ ট্রে। এই যে এটা হচ্ছে এগ ট্রে, সো দেখা গেছে যে এই কি করেন এখানে 1 2 3 4 5 6 7 14টা আছে ট্রের স্পেস। তো এখান থেকে হচ্ছে গিয়ে সে আইডেন্টিফাই করবে যে যদি লাস্ট চারটা থাকে বা দুইটা থাকে, সেখান থেকে হচ্ছে গিয়ে তার কাছে নোটিফিকেশন আসবে যে ডিম দুইটা আছে বা চারটা আছে, ডিম আনতে হবে। সো এখান থেকে আমরা ওই যে ফ্রিজ তাকে না বললেও ডিমের যে ট্রে আছে তাকে সে অবশ্যই নোটিফাই করলো যে তার ডিম আনতে হবে। দেন বিজনেস অপরচুনিটি তো অবশ্যই আছে এখানে। দেন আর যদি অ্যাডভান্টেজ এর কথা চিন্তা করি, তাহলে আইওটি অ্যাডভান্টেজ গুলো হচ্ছে গিয়ে ইমপ্রুভ কাস্টমার এঙ্গেজমেন্ট, দেন হচ্ছে গিয়ে টেকনোলজি অপটিমাইজেশন, যেখানে দেখা যায় যে আমার টেকনোলজিকে আমরা অপটিমাইজ করে নিয়ে আসতেছি, কাস্টমারের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা কি করতেছি, ডিভাইসকে আরো ইমপ্রুভ করতেছি, বা আরো ছোট করে ফেলতেছি, আরো ইউজেবল করে তুলতেছি, যেন আমাদের টেকনোলজিটাকে খুব অপটিমাল ওয়েতে ইউজ করা যায়। দেন হচ্ছে রিডিউস ওয়েস্ট। অনেক সময় দেখা যায় যে যদি ক্লিয়ার অনেক ধারণা না থাকে, আমাদের অনেক কিছু ওয়েস্ট হয়, যেমন এই যে বা হচ্ছে গিয়ে আমরা অনেকে একটু আলসে প্রকৃতির হয়ে থাকি, যখন বিছানায় ঘুমোতে চলে আসি লাইট বন্ধ করতে ভুলে যাই, বা আপনারা বাসা থেকে যখন বেরোতে বের হন, তখন হচ্ছে গিয়ে লাইট বা ফ্যান বন্ধ করতে ভুলে যান। সেইটা কিভাবে অটোমেটিক ওয়েতে বন্ধ করা যায়, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, ওয়েস্টটাকে রিডিউস করতে পারি। এনহেন্স ডাটা কালেকশন হচ্ছে গিয়ে যে আপনার কোনো একটা ডিভাইসের মাধ্যমে বা কোনো একটা সেন্সরের মাধ্যমে আপনি কি পরিমাণ ডাটা সেন্স করতেছেন, এবং সেটা কালেক্ট করে সেটাকে স্টোর করা, সেটাকে অ্যানালাইসিস করা, এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আইওটি খুব বেস্ট কাজ করে।
তো এত কিছুর পরেও দেখা যায় যে আইওটিতে কিছু ইস্যুস এবং চ্যালেঞ্জ অবশ্যই থেকে যায়। সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখি যে পুয়ার ম্যানেজমেন্ট, বিগ ডাটা আমাদের কাছে চলে আসে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনি হচ্ছে গিয়ে আপনার ক্লাউডে কিছু ডাটা স্টোর করতেছেন, এবং স্টোর করতে তো ক্লাউডের তো একটা লিমিটেশন থাকে কতক্ষণ শেয়ার সেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন কিছু চিন্তা করতে পারি যে আমার ক্লাউডে হচ্ছে গিয়ে যে ডাটাগুলো স্টোর হচ্ছে তার মধ্যে থেকে সে হচ্ছে ফিল্টার করবে। যদি সেম ডাটা থাকবে, অনেকে দেখবেন যে আমরা যখন কোথাও ঘুরতে যাই একই জায়গার হচ্ছে গিয়ে 4-5টা ছবি থাকে। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এমন ভাবে সেটাকে আইডেন্টিফাই করব যে যদি আমার একই ফাইল মাল্টিপল টাইম থাকে, তাহলে সেই মাল্টিপল ফাইল থেকে একটা ফাইল রেখে বাকি ফাইলগুলো সে ডিলিট দিয়ে দেবে। তাহলে কি হবে, আমার স্পেস ফাঁকা হয়ে যাবে। তো ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আমরা এরকম চিন্তা করব যে প্রথমে ডাটা নেব, ডাটা নেওয়ার পরে সেই ডাটাকে অ্যানালাইসিস করব, এবং আমরা কিছু কন্ডিশন এরকম দিয়ে দেবো যে আমাদের প্রিভিয়াস, মনে করেন যদি আমার এখানে 5 বছরের ডাটা থাকে, তাহলে একদম ফার্স্ট 1 বছরের ডাটা থেকে সে ক্লিন আপ করা বা ফিল্টার করা শুরু করবে, যে ম্যাক্সিমাম ডাটা কোনটা আছে তা সেই ডাটাগুলো সে অটো ডিলিট করবে বা অটো রিমুভ করবে, বা অটো রিমুভ না করলেও আপনাকে হয়তো বা নোটিফাই করবে যে এই ডাটাগুলোর এখন দরকার নেই। সেই ক্ষেত্রে আপনি সেটাকে চেক করে সেটাকে রিমুভ বা ডিলিট করতে পারেন। এই ধরনের সিস্টেম কি করতে পারি আমরা, তৈরি করতে পারি। সো দেখা গেছে যে আহ, আহ, সেই বিগ ডাটা হ্যান্ডেল করাও একটা কি চ্যালেঞ্জের বিষয়। দেন হচ্ছে গিয়ে এনার্জি এফিসিয়েন্সি, অনেক সময় দেখা যায় যে সারাদিন ওই ডিভাইসটা চলতেছে, ওইটার জন্য আসলে আমার পাওয়ার কনজাম্পশন কেমন হবে, ওইটার এনার্জি এফিসিয়েন্সি আসলে কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত, সেটা আমাদের একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। দেন সিকিউরিটি ইস্যু তো অবশ্যই থেকে থাকে, প্রাইভেসি অ্যান্ড ট্রাস্ট। সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পারি আনঅথরাইজেশনের একটা ব্যাপার থাকে। দেন হচ্ছে গিয়ে আইডেন্টিফাই ম্যানেজমেন্ট, ডাটা কমিউনিকেশন, স্টোরেজ, নেটওয়ার্ক, এগুলো হচ্ছে গিয়ে আমার সাধারণত আমি চ্যালেঞ্জ বা আইওটির আইওটি অফ থিংস এর হচ্ছে ইস্যুস গুলো হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো আমি যদি মানে এখান থেকে যদি ডিসঅ্যাডভান্টেজ গুলো উঠাই নিয়ে আসি, তাহলে সিকিউরিটি ইস্যু আছে, প্রাইভেসি আছে, কমপ্লেক্সিটি অ্যান্ড কমপ্লেক্স। ওকে। দেন সিকিউরিং আইওটি ডিভাইসের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ ডিসঅ্যাডভান্টেজ বললাম, সেটা যদি সিকিউরিটির কথা চিন্তা করি, তাহলে অথেন্টিকেশন, অথরাইজেশন, নেটওয়ার্ক এনফোর্স পলিসি অ্যান্ড সিকিউর অ্যানালাইটিক, ভিজুয়ালিটি অ্যান্ড কন্ট্রোল, এই চারটা টার্মস যদি আমরা সাধারণত মাথায় রেখে থাকি, তাহলে আমাদের কি আইওটি ডিভাইসটা সিকিউর বলে আমরা ধরতে পারি। যেমন অথেন্টিকেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ধরনের পাসওয়ার্ড ইউজ করতেছি, টোকেন ইউজ করতেছি, বা আরএফআইডি ইউজ করতে পারি। এর মাধ্যমে আমরা কি অথেন্টিকেশনের একটা, অনেক সময় দেখা যায় না, লগইন দেন আপনারা, লগইন দেন যে ম্যাডাম লগইন করে তারপর কাজ করতে হবে, বা পাসওয়ার্ড দেন, বা আরএফআইডিটা ইউজ করেন যে এটা দিয়ে যদি আমি পাঞ্চ করি তাহলে হচ্ছে কি কাজ করবে, আদারওয়াইজ না। এর ফলে কি হবে, অথরাইজেশনটাকে আমার কি পাক্কাপোক্ত হবে যে আপনার ওই অথেন্টিকেশন এবং অথরাইজেশন আসলেই যে কোনো একটা ডিভাইস, বা যদি আপনি ইন্টারনেটের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়। নাহলে আপনি দেখেন, আপনি ওয়েবসাইটে যখন কোনো কিছু কাজ করেন তখনই কিন্তু একটা লগ ইন আসে, তখনই একটা পাসওয়ার্ডের কথা চলে আসে, তাই না? দেন নেটওয়ার্ক ইনফরমেন্স হচ্ছে গিয়ে আপনার এই যে রাউটার বা ট্রান্সপোর্ট এন্ড পয়েন্ট গুলো আছে, সেটা ট্রাফিক সিকিউর আছে কিনা সেটা হচ্ছে গিয়ে দেখতে হবে, বা সেখানে আপনার কি ধরনের সিকিউরিটি পলিসি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি আইওটি যে ডিভাইস গুলো থাকে তাকে সিকিউর করতে পারেন। এবং তারপর হচ্ছে গিয়ে ভিজিবিলিটি, ভিজিবিলিটি এবং কন্ট্রোল সিস্টেমের কথা যদি চিন্তা করি, সেখানে হচ্ছে গিয়ে আপনার কি ধরনের থ্রেট হতে পারে সেটা ডিটেক্ট করা, বা সেই থ্রেড থেকে সেই থ্রেড কি বলে মিটিগেট করা, বা আপনার কি বলে আরো কোনো ইনফরমেশন কালেক্ট করা যে না, এইটা থেকে যেহেতু থ্রেড এসেছে তাহলে বাকিগুলো দিয়েও আসতে পারে। দেখা যায় যে বিভিন্ন ধরনের যে আমরা আইওটি ডিভাইস গুলো ব্যবহার করে থাকি বা আইওটি সিস্টেম গুলো ব্যবহার করে থাকি, ওই সিস্টেম গুলোতে কি যেমন হচ্ছে কি, যে প্রথমে আপনাদের একটা কেমিক্যাল ফ্যাক্টরির কথা বলছিলাম, ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে যে আইওটি ডিভাইস গুলো আছে যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, দেখা গেল অটোমেটিক কিছু ডিভাইস আছে, ডিভাইস বা অটোমেটিক কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং বাহির থেকে অ্যাটাক হতে পারে সেটার উপরে। দেখা গেল কেউ যদি কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ করে দেয়, বা অটোমেটিক ভাবে যদি দেখা গেল যে কেমিক্যাল বার্ন হয়, বা যে
ক্ষতিকর যে কেমিক্যাল গুলো থাকে, সেই কেমিক্যাল গুলো যদি আমরা লিকেজ করে দেই, অটোমেটিক ভাবে যদি আমরা সেটাকে এনাবেল ডিসেবল যদি আমরা আনঅথরাইজ ওয়েতে করি, তাহলে সেই সব ক্ষেত্রে আমার কি হয়, আহ কি বলে, লস হতে পারে, বা সেটা ডেঞ্জারাস একটা ইস্যু হিসেবে আমাদের কাছে প্রমাণ পেতে পারে, তাই না? তো ওই ক্ষেত্রে আমাদের ডাটা কালেক্ট করতে হবে যে কি, কোন কোন ওয়েতে বা কি কি ধরনের আমার এখানে অ্যাটাক হতে পারে। সেই অ্যাটাক গুলোর ভিত্তিতে হচ্ছে গিয়ে কি বলে, অ্যাটাক গুলো একসাথে কোলাবোরেট করে বা এগ্রিগেট করে বা কালেক্ট করে তার উপরে অ্যানালাইসিস করে যে এই অ্যাটাক গুলো হতে পারে, এবং তার ভিত্তিতে সেই ধরনের সিকিউরিটি এনশিওর করা। ওকে। ওকে, এবার আসি আমাদের এই যে আইওটি কমিউনিকেশন, সেই আইওটি কমিউনিকেশনের চারটা মডেল আছে। একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স মডেল, একটা হচ্ছে পাবলিশার সাবস্ক্রাইব মডেল, একটা হচ্ছে পুল মডেল, আর একটা হচ্ছে গিয়ে কি এক্সক্লুসিভ পেয়ার। সো যেটা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, যেটা সেই ক্ষেত্রে আমরা যদি আর্কিটেকচারটা দেখি, মেইনলি এখানে হয় কি, কোন একটা ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সেই সার্ভারটা কি করে, প্রসেস করে, মেইনলি হচ্ছে গিয়ে সার্ভার সেকশনে গিয়ে ডাটাবেসে আসলে সেই ধরনের কাজ আছে, মানে সেইটা যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট খুঁজতেছে সেটা আছে কিনা সেটা ফেচ করে, এবং সেই অনুযায়ী সে রেসপন্স করে, সে তার হচ্ছে গিয়ে ডিসিশনটাকে প্রিপেয়ার করে দেন হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে সে সেটাকে রেসপন্স ব্যাক করে। তো এইটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স মডেল, সেন্ডিং এ স্প্রেডশিট টু দ্য প্রিন্টার, এটা একটা এক্সাম্পল। দেন হচ্ছে গিয়ে পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার। এই ক্ষেত্রে আমাদের একটা মিডল মিডল ম্যান হিসেবে বা মিডল প্রসেসর হিসেবে হচ্ছে গিয়ে ব্রোকার কাজ করে, যেখানে ব্রোকার কাস্টমার সম্পর্কে কোনো ইনফরমেশন জানবে না, শুধু কাস্টমারের ডেস্টিনেশন বা কাস্টমার কে হবে সেইটা হচ্ছে গিয়ে তাকে শুধু বলা হয়। তার দেখা যায় কি যে পাবলিশার হচ্ছে গিয়ে সেন্স করে হচ্ছে গিয়ে ব্রোকারকে দেয়, এবং ব্রোকার হচ্ছে গিয়ে সেটা কি হচ্ছে সাবস্ক্রাইবার বা কাস্টমারকে দেয়। অর্থাৎ কাস্টমার যখন কোনো কিছু চায়, তখন সেটা হচ্ছে গিয়ে পাবলিশার রেসপন্স কিভাবে করবে, এটা হচ্ছে সেটা, যেখানে ব্রোকার হচ্ছে গিয়ে একটা মিডল ম্যান বা কি বলবো, মিডল ওয়ে হিসেবে কাজ করবে। দেন হচ্ছে পুশ এন্ড পুলের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ওই যে পাবলিশার এবং কনজিউমার ছিল বা কাস্টমার ছিল, সেই ক্ষেত্রে এখানে আমরা একটা কিউ ইউজ করব, যেখানে পাবলিশার কি হবে, ডাটাগুলো পাঠাতে থাকবে, কিউতে স্টোর হবে, এবং কাস্টমারের যেটা দরকার যখন কাস্টমার রিকোয়েস্ট করবে ওই কিউ থেকে হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে চলে যাবে। অর্থাৎ কিউ হেল্পস ইন ডিকাপলিং দ্য মেসেজিং বিটুইন দ্য প্রডিউসার অ্যান্ড কনজিউমার। ওকে। এক্সক্লুসিভ এর মধ্যে কি হবে, আপনাদের একদম প্রথমেই আমি কিন্তু আইওটি ওই যে সেন্স করবে অবজেক্ট, তারপরে হচ্ছে ডিসিশন তৈরি করবে, তারপর পাঠাবে, ওই সময় আপনাদের বলেছিলাম আমি এই কথাগুলো যে এমন হতে পারে যে কনজিউমার হচ্ছে কি বলে, ইউজার হচ্ছে গিয়ে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করলো, সেই অনুযায়ী রেসপন্স পেলো, এমনও হতে পারে। অথবা এমনও হতে পারে যে ডিভাইস কোনো কিছু সেন্স করলো, সেন্স করে দেন হচ্ছে গিয়ে ইউজারকে সেটা জানালো যে এটা আমি সেন্স করেছি, এটার রেসপেক্টে এই কাজটা করলে ভালো হয়, সেই অনুযায়ী কি করবে, কাস্টমার অ্যাক্ট করবে। অথবা আরেকটা বলেছিলাম কি গিভ অ্যান্ড টেক, বা কি বলছিলাম ফুল ডুপ্লেক্স এর মতো কাজ বা বাই ডিরেকশনাল কাজ, সে কিরকম, যে ক্লায়েন্ট একটা কিছু রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টের রেসপেক্টে সার্ভার কোন একটা রিপ্লাই দেবে, আবার কোন একটা কিছু ক্লায়েন্ট সেই সার্ভারের রেসপেক্টে সার্ভারকে আবার জানাবে, আবার অ্যাকনলেজমেন্ট দেবে, আবার সার্ভার সেটার রেসপেক্টে রেসপন্স করবে, এইভাবে গিভ অ্যান্ড টেক হয়। সো আমি যদি এখানে দেখি তাহলে রিকোয়েস্ট টু সেট আপ কানেক্ট, দেন সার্ভার থেকে আসবে রেসপন্ড অ্যাকসেপ্টিং রিকোয়েস্ট, দেন ক্লায়েন্ট থেকে আবার যাবে মেসেজ ফর্ম ক্লায়েন্ট টু সার্ভার, দেন সার্ভার থেকে আবার মেসেজ ফর্ম সার্ভার টু ক্লায়েন্ট, দেন হচ্ছে গিয়ে আবার কি হবে, কানেকশন ক্লোজ রিকোয়েস্ট আসবে সার্ভারের কাছে, আবার সার্ভিস কি করবে, কানেকশন ক্লোজ রেসপন্স করবে। সো এইভাবে হচ্ছে গিয়ে কি আমার গিভ এন্ড টেক বা ফুল ডুপ্লেক্সের কাজটাও হয়ে থাকে। এখানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট লেয়ার বা ক্যারেক্টারিস্টিক্স আছে বা আইওটি মডেলে, সেটা হচ্ছে গিয়ে ডিভাইস, রিসোর্স, কন্ট্রোলার সার্ভিস, ডাটাবেস, ওয়েব সার্ভার, অলরেডি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি আমরা, কানেক্টিভিটি, ইউনিক আইডেন্টিটি অফ থিংস, ইন্টেলিজেন্স, ডাইনামিক স্কেলাবিলিটি, সেলফ আপগ্রেডেশন, আর্কিটেকচার, দেন হচ্ছে গিয়ে হেটারোজেনিটি, নেটওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড সিকিউরিটি।
আর কিছু আইওটি ডিভাইস ডাটা প্রোটোকল আছে, এই প্রোটোকল গুলো হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব কি কি আছে। মেসেজ কিউই, টেলিমেটারি ট্রান্সফার, দেন হচ্ছে গিয়ে কনস্ট্রেন্ট অ্যাপ্লিকেশন প্রোটোকল, অ্যাডভান্স মেসেজ কিউইং প্রোটোকল, মেশিন টু মেশিন এম টু এম কমিউনিকেশন প্রোটোকল, দেন এক্সটেন্সিবলি মেসেজ অ্যান্ড প্রেজেন্স প্রোটোকল, মেসেজিং অ্যান্ড প্রেজেন্স প্রোটোকল, দেন ডাটা ডিস্ট্রিবিউশন সার্ভিস অ্যান্ড জিওপে। ওকে, তো আজকের মতো মেনলি আমাদের ফার্স্ট লেকচারটা এখানে শেষ হলো। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে গিয়ে কালকে আপনারা ক্লাস করতে পারবেন? জি ম্যাম। জি ম্যাম পারবো। কেউ কি আছেন না নেই? জি ম্যাম পারবো। জি ম্যাম, পারবো ম্যাম। আচ্ছা, যদি কালকে ক্লাস করতে পারেন তাহলে কালকেও সকাল 9টার সময় ক্লাস নেব। ওকে, এই সরি 9:30, ওকে ম্যাম। বা 9টাও করতে পারেন, সমস্যা নেই আমার, আপনারা যখন করেন আর কি। ম্যাম 9:30 হলেই ভালো হয়, অনেক দেরি করে ঘুমাই তো। আচ্ছা ঠিক আছে। কয় তারিখ? রোল 1 আছে, 2, 3, 4, Yes, ma'am. 5, 8, Ma'am, seven, ma'am. ম্যাম 8 7, ম্যাম। 7, ম্যাম 8। 7, 8, ওকে, 10, Yes, 11, 12, Yes, ma'am. 13, 14, 15, Yes, ma'am. 16, 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. ম্যাম 16। okay, 16, 19, 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, 24, 25, Yes, ma'am. 26, Yes, ma'am. 28, Yes, ma'am. Ma'am, 28 আছে ma'am. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 29, Yes, ma'am. 30, Ma'am, 20. 31, Yes, ma'am. Yes, ma'am. 32, yes, ma'am. 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, 39, Present, ma'am. 40। ম্যাম 40 কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই আহ, বলবেন যেন প্রেজেন্ট থাকে, কারণ আমি হচ্ছে গিয়ে 2টা করে কিন্তু কাউন্ট করি। ঠিক আছে? কারণ অনলাইন ক্লাস একটু বেশি সময় নেওয়া হয় তো, তো এই জন্য হচ্ছে গিয়ে 2টা করে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো, সো কেউ যদি মিস করে তাহলে কিন্তু সমস্যা। ওকে, 41, 42, 43, 44, 45, Yes, ma'am. ইয়েস 46, ম্যাম। 49, Yes, ma'am. 50, Yes, ma'am. Ma'am, 51, ma'am, 50. হ্যাঁ, 51, 52,
53, 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 57, Yes, ma'am. 58, Yes, ma'am. 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 70, Yes, ma'am. 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 29, Riyadh, 29, 43, Yes, ma'am. Riyadh, Yes, ma'am. 44, Riyadh 44, Riyadh 46, Riyadh 51, Riyadh 56, Riyadh 60, Yes, ma'am. Riyadh 70, Yes, ma'am. 17 সিরিজের 70 আছে। আপনি কোন 70? ম্যাম আমি 18 সিরিজের। ওকে। দেন আরাফাত ইসলাম 70 আছে? না ম্যাম, ও চলে গেছে। ওকে। আর কেউ বাকি আছে? ম্যাম 02 রেগুলার। ম্যাম কারেন্ট চলে গেছিল তো। ওকে, 02 রেগুলার। আর ওকে, আর কেউ নেই। আচ্ছা, এবার আমি আপনাদের কিছু কথা বলি। ম্যাম 7 কি দেওয়া হয়েছিল ম্যাম? কত? 7 ম্যাম, হ্যালো। 19020007 ম্যাম। হ্যাঁ হ্যাঁ, 7 দিয়েছিলাম। ওকে, সো যেটা বলতেছিলাম, আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল তো আপনারা সবসময় অ্যাসাইনমেন্ট করেন, কিন্তু আমি চাচ্ছি আপনারা ডিফারেন্ট কিছু করেন। সেই ডিফারেন্টটা হচ্ছে গিয়ে আপনারা প্রত্যেকে, আমি হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই। আইওটি বেসড, হ্যাঁ, ডিভাইস সিকিউর করা, বা আইওটি বেসড ডিভাইসের, আইওটি বেসড ডিভাইস থেকে যে ডাটা আসে সেগুলো ম্যানেজ করা, এর উপরে 2022 এবং 23 সালের, 22 এবং 23, আমি আবার বলতেছি 22 এবং 23 সালের পেপার সিলেক্ট করবেন। ওকে, প্রত্যেকে এভাবে সার্চ দিয়ে পেপার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ হচ্ছে গিয়ে আপনাদের, আপনাদেরকে আছে, সরি গুগল ড্রাইভ না তো, গুগল ক্লাসরুমে আপনাদেরকে আমি অ্যাড করে দেব। সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনারা আপনাদের প্রত্যেকের পেপারগুলো আগে দেবেন এবং নিজেরাই দেখবেন যে ডুপ্লিকেসি আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে যে কোনো একজন সেই পেপারটা হচ্ছে গিয়ে চেঞ্জ করবেন। ঠিক আছে? চেঞ্জ করে হচ্ছে গিয়ে প্রত্যেকে পেপারগুলো পড়বেন। পেপারগুলো পড়ে ওই পেপারের রেসপেক্টে প্রেজেন্টেশন তৈরি করবেন। ক্লিয়ার? যখন ক্লাস মানে কি বলে ক্যাম্পাস খুলবে, তখন আমি হচ্ছে গিয়ে এই পেপারগুলোর উপরে 2 দিন বা 3 দিন, 3 দিনের একটা প্রেজেন্টেশন নিয়ে নেবো সবার। ক্লিয়ার সবার? কথা বুঝতে পারছি? Yes, ma'am. প্রত্যেকেই আপনারা আইওটি ডিভাইস, আইওটি ডিভাইসের সিকিউরিটি মেনটেন করা, বা ডাটা মেনটেন করা, বা আইওটি বেস যে কোনো পেপারে আপনার কি নেটওয়ার্কিং সেট আপ করা, বা ব্যান্ডউইথ মেনটেন করা, এই ধরনের যত পেপার আছে সেই পেপারগুলো সার্চ দিবেন। 2022-23, 21 হতে পারে, 21-22-23, ঠিক আছে? ম্যাম এই ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলেন।
ম্যাম এই আইওটি বেস কি ম্যাম যে কোনো প্রজেক্ট হইলে হবে, নাকি আপনি যে স্পেসিফিক যে ইস্যুগুলো বললেন, যে যেমন নেটওয়ার্কিং এর একটা বিষয় বললেন, বা ওটার মানে কিভাবে আচ্ছা সিকিউরিটি আচ্ছা, আমি ডেভেলপ? এখানে আরেকটু ক্লিয়ার করি। আমি আপনাদের যে পেপার গুলো পড়তে বলতেছি সেগুলো বলছে আইওটি বেস পেপার, কিন্তু যখন প্রজেক্টে কাজ করবেন তখন, দাঁড়ান, একটু দাঁড়ান। হুম, এই দেখেন, দেখা যাচ্ছে যখন প্রজেক্টের কথা উঠবে, আপনাদের আমরা হচ্ছে গিয়ে কিছুদিন আগে মানে সবাই মিলে বসছিলাম স্যাররা মিলে, তখন হচ্ছে কি আপনাদের দেখা যায় সবাই অ্যাজ ইউজুয়াল গদবাঁধা কিছু প্রজেক্ট নিয়ে আসেন। তো আমরা চাচ্ছি আপনারা কি করবেন, এখান থেকে অনেক টপিকস আছে, ঠিক আছে, যদিও এটা সাবমিশন চলে গেছে, যাই হোক, এগ্রিকালচার, দেন হচ্ছে গিয়ে কালচারাল, সাইবার সিকিউরিটি, এডুকেশন, এনার্জি, দেন হচ্ছে এনভায়রনমেন্ট, ফিশারিজ, এই প্রত্যেকটার এই যে রিভিউ প্রবলেম, রিভিউ প্রবলেমে গেলে এইখানে প্রবলেম আছে, এই প্রবলেম এবং তার রেসপেক্টে কিছু নোট দেওয়া আছে, এগুলোকে অ্যানালাইসিস করবেন, করে তারপর হচ্ছে গিয়ে নিজের মতো করে আইডিয়া বের করে যে হ্যাঁ এইটার সলিউশন হিসেবে আমি এটা দিতে পারি, এইখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে গিয়ে আপনারা প্রজেক্ট করবেন। ক্লিয়ার সবাই? জি ma'am। আমি হচ্ছে গিয়ে এই লিঙ্কটা হচ্ছে গিয়ে মেসেজ ইসে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি অনেকের কাছে আছে, সবাই একটু এটা নিয়ে নেন। এইখান থেকে কি করবেন তাহলে, আমরা ম্যাম এই প্রজেক্ট গুলো যদি আমি রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে প্রচুর কস্ট, বাট আমরা এমবেডেড সিস্টেমে তো এত কস্টিং প্রজেক্ট করবো না তাহলে। আপনারা আপনারা আইডিয়া দেবেন এবং সেখান থেকে ছোট পরিসরে কাজ করবেন। ছোট পরিসরে কিভাবে কাজ করবেন আমি বলি। এইখানে যেমন একটা প্রবলেম আছে, এই যেমন এগ্রিকালচারে, এগ্রিকালচারে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্টরা সলভ করছে। কিরকম সলভ করছে, যে মানে আমি আপনাদের এইখানে আইডিয়াটা দেখাই দিলাম যে আপনারা যদি এই রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে পারেন বেটার। এর বাইরেও যদি আপনারা চান কিছু প্রবলেম সলভ করতে, যে না ম্যাডাম আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে চাই, তাহলে সেটা এসে আগে বলতে হবে যে ম্যাডাম আমি এই কাজটা করতে চাই। কারণ দেখা যায় আপনারা সেই যোগাযোগটা করেন না, বা কি কাজ করতে চান সেটা আমরা জানি না, পরবর্তীতে এসে আপনারা কোনো মতে একটা প্রজেক্ট দিয়ে চলে যান, সেই ক্ষেত্রে আপনাদের ফেল চলে আসে। ঠিক আছে, সেটা যেন না হয় এই জন্য প্রথম থেকে মানে একদম শুরু থেকে এবার আমরা হচ্ছে গিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করব। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা প্রজেক্টের কাজের আপডেট আমাদের দেখাবেন ক্যাম্পাস খোলার পর থেকে। ঠিক আছে, যেমন কি যেন বলতেছিলাম, আহ, যেমন মনে করেন এই এই যে প্রফিটেবল ক্রপ প্রোডাকশন, এই ক্ষেত্রে যে কোনো একটা আইডিয়া হতে পারে যে ম্যাডাম আমরা হচ্ছে গিয়ে কোনো একটা ইসে কি বলে ক্ষেতের মধ্যে যে ওর আসলে কি ধরনের পেস্টিসাইড পেস্টিসাইড লাগবে বা লাগবে না, বা ওয়াটার লাগবে কি লাগবে না, বা পোকায় ধরছে কি ধরছে না, এগুলো আইডেন্টিফাই করা, বা সেই অনুযায়ী হচ্ছে গিয়ে পানি দেওয়া, একদম ছোট পরিসরে এটা করা যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের দরকার হতে পারে, সেটার সাথে আপনার ছোট সেন্সর দরকার হতে পারে, মোটর দরকার হতে পারে। সেটা একদম মনে করেন একটা বোর্ডের মধ্যে এক জায়গায় একটু মাটি দিবেন, সেইখানে হচ্ছে গিয়ে এক সাইডে একটু পানি রাখবেন, সেখান থেকে একটা মোটরের মাধ্যমে ওই পানি থেকে একটা ছোট পাইপ দিয়ে ওখানে দিয়ে দিবেন। দেখা যাবে যে সেন্সর যখন ওইটার মধ্যে থাকবে, যদি সেটা শুকনা পায় মাটি, তাহলে সে সেটাকে সেন্স করে ওইখান থেকে অটোমেটিক মোটর পানি ই করবে, এবং আপনার হচ্ছে মোবাইলে অ্যাপ্লিকেশন কি বলে নোটিফিকেশন আসবে। সো এই কাজগুলো এভাবে আপনাদের করতে হবে। আপনারা হচ্ছে সর্বোচ্চ 2 জন করে গ্রুপ করতে পারবেন, 2 জন বা 3 জন। ঠিক আছে, ম্যাম কথা একা করা বলছি? যাবে?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একা করা যাবে, একাও করা যাবে। আপনার যে দুইজন, মানে আমি ম্যাক্সিমাম লিমিটেশন বললাম তিনজন, তিনজন আর বেশি করা যাবে না। তিনজন করতে হলে অবশ্যই তার প্রজেক্ট বড় হতে হবে। যদি তিনজন করতেছেন অথচ আপনারা শুধু ওই একটা কি বলে রাডারে কেউ আসতেছে কি না, বা সেই শুধু অতটুকু সেন্সিং করে নেন, তাহলে তিনজনই জিরো পাবেন। আমি আগেই বলে রাখতেছি, ঠিক আছে? ওকে। আর এইটা হচ্ছে প্রজেক্টের কথা বললাম। আর পেপারের কথা যেটা বলেছি, আচ্ছা, এই ধরেন। ম্যাম আমরা বেস্ট যেই পেপার গুলো থাকে আমাদের, যেমন i3 থেকে যদি আমি পেপার ডাউনলোড করতে যাই, ওখানে এটা হচ্ছে প্রিমিয়াম, তাহলে তো আমাদের কস্ট বেয়ার করতে হবে ওখানে, ভালো যে পেপার গুলো আছে। অনেক ওপেন সোর্স আছে, সেখান থেকে অনেক পেপার পেয়ে যাবেন। আর যেগুলো IEEE আছে সেগুলো হচ্ছে গিয়ে কাই একটা আছে, যে কি বলে, সাইহাবে, সাইহাবে একটা লিংক আছে। ওখানে অনেক সময় দেখা যায় পেপারের টাইটেলটা নিয়ে দিলে ওরা অটোমেটিক পেপারটা দিয়ে দেয় আপনাকে ডাউনলোড করে। সাইহাবে, দাঁড়ান দেখি সেটা আমি লিঙ্কটা প্রোভাইড করতে পারি না। প্রজেক্টের ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে, আমাদের যদি কোর্সে দুইজন থাকে তাহলে একজন একভাবে ইনস্ট্রাকশন দেয়, এই কারণে আমরা একটু সিলেক্ট করি, এখানে আমাদের একটা প্রপার আউটলাইন দিলে আমরা ওই অনুযায়ী করতে পারি দুইজনে কোলাবোরেট। সমস্যা নেই, সেটা আপনাদেরকে দেয়া হবে। আমরা ওই যে বললাম না, যে সেদিন আমরা কথাই বলেছি আমরা সবাই মিলে, যে আসলে আপনাদের প্রজেক্ট গুলো এলোমেলো হয়ে যায়, তো সেগুলো এই দেখেন, এই পেজটা সম্পর্কে ধারণা আছে কারো? জি ম্যাম, ফ্রিতে ম্যাম ইয়া পেপার গুলো পাওয়া যায় এখানে। রাইট। সো যারা হচ্ছে গিয়ে অনেক সময় দেখবেন যে পেপার ডাউনলোড করতে পারতেছে না, এইখানে টাইটেলটা বা ইউআরএলটা দিলে ওরা হচ্ছে গিয়ে ফ্রিতে ডাউনলোড দিয়ে দেয়। ঠিক আছে, IEEE অনেক পেপারও এখান থেকে আপনি নামাতে পারবেন। কথা বুঝছি? সো অনেক সময় এটার সার্ভার চেঞ্জ হয়, সো একটু ঘুরে ঘুরে দেখবেন। যেমন এই যে সাইহাব ডট ডাবল তারপর হচ্ছে গিয়ে আরিয়েন, এগুলো হচ্ছে গিয়ে মাঝে মাঝে অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে গিয়ে আপনি পেপার নামাতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝছে? জি ম্যাম, বুঝতে পারছি। এই দেখেন, এরকম কিছু পেপার আছে: সিকিউরিটি অফ ইন্টারনেট অফ থিংস, পার্সপেক্টিভস অ্যান্ড চ্যালেঞ্জ। দেন আর একটা আছে অ্যান ওভারভিউ অফ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইস্যু ইন দ্য ইন্টারনেট অফ থিংস। দেন আছে ইন্টারনেট অফ থিংস নিউ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চ্যালেঞ্জ। দেন আরো আছে, আর এরকম অনেক পেপার পেয়ে যাবেন। ঠিক আছে, ইভলিউশন অফ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক টুয়ার্ড দ্য ইন্টারনেট অফ থিংস, এটাও আছে। ঠিক আছে, এই ধরনের পেপারগুলো সাধারণত দেখার চেষ্টা করবেন। Evaluation of a survey on the IPT protocol suite to Internet of Things standard challenge and opportunity.
সো এই ধরনের লেখা দিয়ে সার্চ করলে আপনারা অনেক পেয়ে যাবেন। ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কিভাবে আপনার ম্যানেজ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে সেটার ডাটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ডাটাগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, এই ধরনের অনেক পেপার পাবেন প্রত্যেকে। আমি কিন্তু এখানে কোনো গ্রুপ দেই না, এখানে বলছি প্রত্যেকে একটা করে পেপার নেবেন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমি একটু পরে হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাদের একটা ওপেন করে দেন হচ্ছে আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, সবাই সেখানে জয়েন হয়ে নেবেন। এবং সেখানে একটা কি বলে, আমি অ্যাসাইনমেন্ট ওপেন করে দেবো। সেই অ্যাসাইনমেন্টে আপাতত যেটা করবেন সেটা হচ্ছে কি, প্রত্যেকের যে পেপার আছে সেই প্রত্যেকের পেপার সেখানে হচ্ছে গিয়ে আপলোড করবেন। আপলোড করলে হবে কি, আপনারা নিজেরাই নিজেরা দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে গিয়ে যদি দেখেন ডুপ্লিকেসি আছে তাহলে ওটা চেঞ্জ করবেন। ক্লিয়ার? ওকে জি ঠিক আছে, ম্যাম। তাহলে ভালো থাকেন। আমরা দেখি যদি পারি তাহলে কালকে হয়তো বা অপটিক্যাল ফাইবার শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।